Assalamu alaikum everyone. Please make sure to like and subscribe. হে প্রিয় দর্শকবৃন্দ, থামুন এক মুহূর্ত, চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আছেন। শাবান মাস চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তিনি রোজা রাখছেন, ইবাদতে মশগুল, রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মাস তার জীবনে বিশেষ। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শাবান কাটাতেন। এটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, জীবন বদলে দেবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের আমল নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়াতুন হাসানা। তার জীবন আমাদের পথ দেখায়। শাবান মাস রজব আর রমজানের মাঝে। এটা একটা প্রস্তুতির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি রোজা রাখতেন, ইবাদত বাড়াতেন, আমলের হিসাবের জন্য প্রস্তুত হতেন। কোরআন ও সহিহ হাদিস আমাদের এই বিষয়ে শিক্ষা দেয়। আমরা সহল ভাষায় বুঝব, হৃদয় ছুঁয়ে যাওয়া কথায়। এই যাত্রায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন অনুসরণ করব, শাবানের রহমত অনুভব করব, আল্লাহর কাছে ফিরব, জীবনের অর্থ খুঁজব, আখিরাতের চিন্তা করব। শাবান মাসের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। শাবান মাস কেন বিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? এটা রমজানের আগের মাস। লোকেরা প্রায়ই এটাকে অবহেলা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসকে গুরুত্ব দিতেন। তিনি এ মাসে বেশি ইবাদত করতেন। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন যতক্ষণ না আমরা বলতাম তিনি কখনো রোজা ছাড়বেন না, আর রোজা ছাড়তেন যতক্ষণ না আমরা বলতাম তিনি কখনো রোজা রাখবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাস পুরোপুরি রোজা রাখতে দেখিনি, আর শাবান মাসের মতো বেশি রোজা অন্য কোনো মাসে দেখিনি। সহিহ বুখারী হাদিস নং 1969, সহিহ মুসলিম হাদিস নং 1156। এই হাদিস হৃদয়ে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে প্রস্তুতি নিতেন রমজানের জন্য। শাবানে আমল উঠে যায় আল্লাহর কাছে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে শাবানের মতো অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। তিনি বললেন, এটা রজব আর রমজানের মাঝের মাস। লোকেরা এটাকে অবহেলা করে। এ মাসে বান্দাদের আমল উঠে যায় আল্লাহর কাছে। আমি চাই আমার আমল রোজা অবস্থায় উঠুক। সুনান আন নাসাই হাদিস নং 2357, গ্রেড হাসান। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি। তিনি আমলের হিসাবের চিন্তা করতেন। শাবানে রোজা রেখে আমল উন্নত করতেন। এটা আমাদের শিক্ষা। শাবানে প্রস্তুতি নিন রমজানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন। হৃদয়ে এই কথা গেঁথে রাখুন, জীবন ক্ষণস্থায়ী, আমলের হিসাব দিতে হবে। শাবানে সচেতন হন। এখন বিস্তারিত বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে কি করতেন। প্রথমে রোজা। তিনি শাবানের অধিকাংশ দিন রোজা রাখতেন, কখনো পুরো মাস, কখনো কয়েকদিন ছাড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় তিনি শাবান মাস পুরোপুরি রোজা রাখতেন, কিন্তু অন্য বর্ণনায় শাবান মাস ছাড়া অন্য কোনো মাস পুরোপুরি রোজা রাখেননি। এটা বোঝায় তিনি শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সহিহ মুসলিম হাদিস নং 1957। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল আমাদের অনুপ্রাণিত করে। তিনি রমজানের জন্য প্রস্তুতি নিতেন, শাবানে শরীর অভ্যস্ত করতেন, হৃদয় পরিষ্কার করতেন। আমরাও তাই করব। শাবানে রোজা রাখুন, ইবাদত বাড়ান, আল্লাহর কাছে কাছে যান। শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আমল। তিনি নামাজ, জিকির, দোয়ায় মশগুল থাকতেন। যদিও শাবানের জন্য বিশেষ হাদিস কম, কিন্তু তার সাধারণ জীবন থেকে শিখি। তিনি সর্বদা আল্লাহর স্মরণে থাকতেন। শাবানে আরও বেশি, কারণ আমল উঠার মাস। তিনি তওবা করতেন, ইস্তিগফার করতেন, যদিও তিনি মাসুম। হাদিসে তিনি দিনে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। সহিহ বুখারী হাদিস নং 6307। শাবানে এটা বাড়িয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হৃদয়ে অনুতাপ করুন, গুনাহের জন্য কাঁদুন, আল্লাহর কাছে ফিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে সাহাবীদের শিক্ষা দিতেন।
তিনি রমজানের জন্য প্রস্তুত করতেন। হাদিসে রমজানের চাঁদ দেখার নির্দেশ, কিন্তু শাবানে প্রস্তুতি। তিনি বলতেন, রমজান এসেছে, রহমতের মাস, কিন্তু শাবানে তিনি নিজে প্রস্তুত হতেন। আমরা তার থেকে শিখি, শাবানকে অবহেলা করব না। এটা আমলের সুযোগ, জীবনের অংশ, আখেরাতের জন্য বিনিয়োগ। এখন আরও গভীরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানের দিনগুলো কল্পনা করুন। সকালে উঠে ফজর নামাজ, তারপর জিকির, দিনে রোজা, রাতে তাহাজ্জুদ। তিনি সাহাবীদের সাথে কথা বলতেন, শাবানের গুরুত্ব বোঝাতেন। হজরত উসামার প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমল উঠার কথা। এটা হৃদয়ে গেঁথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল আল্লাহর সামনে আমল উপস্থাপন করা। তিনি রোজা অবস্থায় চাইতেন, কত সুন্দর! আমরা কি এমন চিন্তা করি? জীবনের প্রতিটা মুহূর্তে আমলের চিন্তা। শাবান আমাদের স্মরণ করায়। কোরআনী আয়াতের সহজ ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান আমলের সাথে। কোরআনে শাবানের সরাসরি উল্লেখ নেই, কিন্তু রোজা, ইবাদতের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মেলে। সূরা আল বাকারা, আয়াত 183। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সহজ কথায়, রোজা তাকওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রেখে তাকওয়া বাড়াতেন, রমজানের জন্য প্রস্তুত হতেন। এ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বোঝায়। রোজা হৃদয় পরিষ্কার করে, আল্লাহর কাছে নেয়। শাবানে এটা করুন। সূরা আল বাকারা, আয়াত 185। রমজান মাস যাতে কোরআন নাজিল হয়েছে, হেদায়েতের জন্য। রমজান কোরআনের মাস, শাবান প্রস্তুতির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রেখে রমজানের জন্য প্রস্তুত হতেন। এ আয়াত আমাদের স্মরণ করায়, কোরআনের সাথে সম্পর্ক বাড়ান শাবানে। সূরা আল আহজাব, আয়াত 21। নিশ্চয়ই রাসূলুল্লাহতে তোমাদের জন্য উত্তম আদর্শ, যে আল্লাহ ও আখিরাতের দিনের আশা করে, আল্লাহকে অধিক স্মরণ করে। এ আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নির্দেশ। শাবানে তার আমল অনুসরণ করুন, রোজা রাখুন, জিকির করুন, আখিরাতের চিন্তা করুন। হৃদয়ে এ আয়াত গেঁথে রাখুন। সূরা আজ-জুমার, আয়াত 53। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে ইস্তেগফার করতেন। এ আয়াত আশা দেয়, শাবানে তওবা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান আমলের সাথে যুক্ত। সহজ ভাষায় বুঝুন, হৃদয়ে নিন, আমল করুন, জীবন বদলান, আখিরাত সফল করুন। সহি হাদিসের ব্যাখ্যা। হাদিসগুলো বিস্তারিত বুঝি। প্রথম হাদিস, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি রোজা রাখতেন। সহি বুখারী 1969। ব্যাখ্যা। এটা দেখায় তার প্রস্তুতি। রোজা দিয়ে শরীর ও হৃদয় প্রস্তুত, আমরা অনুসরণ করি। দ্বিতীয়, হজরত উসামার হাদিস, আমল ওঠার কথা। সুনান নাসাই, হাসান। ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের হিসাব জানতেন, রোজা অবস্থায় আমল উপস্থাপন চাইতেন। এটা হৃদয়ে ভয় ও আশা জাগায়। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার, দিনে 70 থেকে 100 বার। সহি বুখারী 6307। ব্যাখ্যা। তিনি মাসুম হয়েও তওবা করতেন। শাবানে আমরা বেশি করি। এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান জীবন দেখায়। বুঝুন, আমল করুন। বাস্তব জীবনের চিন্তা এবং নৈতিক শিক্ষা। কল্পনা করুন, একজন মুসলিম শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রোজা রাখে, ইবাদত বাড়ায়, জীবন শান্ত হয়, রমজান সফল হয়, আখিরাতের চিন্তা করে। এটা আমাদের গল্প। নৈতিক শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জীবন সফল। শাবান অবহেলা করব না, আমল করুন, আখিরাত মনে রাখুন। আবেগময় স্মরণ এবং স্বসংশোধনের আহ্বান। প্রিয়জন, হৃদয়ে অনুভব করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান দেখুন। জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরকাল। শাবানে প্রস্তুত হন, রোজা রাখুন,
জিকির করুন, তওবা করুন, সংশোধন করুন এখনই। ছোট দোয়া। ইয়া আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের তৌফিক দাও, শাবানে আমল কবুল করো, আমিন। এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। Hi friends, please like this video and subscribe to our channel. Thank you.